পুজোর নৈবেদ্যে আসে মুসলিম পরিবারের ঘর থেকে। তারপরই শুরু হয় দেবীর আরাধনা। শুনতে অবাক লাগলেও এটাই প্রায় 2 শতাব্দী ধরে চলে আসা সম্প্রীতির ঐতিহ্য পূর্ব বর্ধমানের ভাতার থানার খুলনা গ্রামে। গ্রামের মধ্যস্থলে পুরনো বটগাছের নিচে পাথরের মূর্তিতে পূজিত হন মনসা দেবী, যাকে অনেকে মা যমুনাগ নামেও ডাকেন। দেবীর মনসাতলার পাশেই রয়েছে গ্রামের মসজিদ। জনশ্রুতি, একসময় গ্রামের কাজী পরিবারের হাতেই শুরু হয়েছিল এই পুজো। পরে তারা পুজোর দায়িত্ব তুলে দেন ব্রাহ্মণ পরিবারের হাতে। সেই প্রথা আজও অটুট। পুরোহিত বীরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, পুজোর পর হোমের প্রথম টিপও কাজী পরিবারকে দেওয়া হয়। গ্রামবাসীর কথায়, হিন্দু মুসলিম পাশাপাশি বসবাস করলেও তাদের মধ্যে কোনো বিভেদ নেই। শ্রাবণের শেষ পঞ্চমীতে বসে বার্ষিক পুজোর আসর। শুধু খুলনার কাজী পরিবার নয়, পাশের মুসলিম অধ্যুষিত বানেশ্বরপুর থেকেও বহু মানুষ দেবীর পুজো দিতে আসেন। ধর্মের বিভাজন পেরিয়ে এই পুজো আজও বহন করে চলেছে সম্প্রীতি, সহাবস্থান ও মানবিকতার উজ্জ্বল বার্তা। শ্রী শ্রী মা মনসার পুজো আজকে কতদিন হচ্ছে তা জানি না। আজকে 2026 নাকি 2026 সাল। তা এইবার এই ঠাকুরটা হচ্ছে মুসলিমদের, এই জনাদের। এরা আমার বাবাকে দিয়েছে না দাদুকে দিয়েছে, কাকে দিয়েছে আমরা জানি না। আমার বাবা নাই, আমার দাদু নাই, সব চলে গেছে। তা এইবার ঠাকুরটা হচ্ছে এদের মুসলিম পরিবারের। হ্যাঁ, মুসলিম পরিবার। তারাই সূচনা করেছিল। এরা আমাদের কিছু দান করে দেয়, জমি দাঁড়াও, এরা আমাদের কিছু দান করে দেয়, বুঝতে পেরেছেন? আমাদের কিন্তু বলতে আমার বাবা দাদু ওদিকে নেই। এইবার সেইখানে এবং মুসলিম পরিবারে যে ওদিকে নিয়ে একটি হোমের ফোঁটা বেলপাতা লাগিয়ে দিয়ে দেওয়া হয় বা দুটো ফল প্রসাদ দেওয়া হয়। এবার কি বলা হচ্ছে বলো? আচ্ছা, আর এটা আনুমানিক কত বছরে পুরনো? বলতে পারবো না। কত বছরে? 100 বেশি হবে, 100 বেশি হবে। আপনার নাম? আমার নাম বীরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনি সেবাই? আমি সেবাই। বীরেন্দ্রনাথ একজন আছে সেবাই। কটা পরিবার আছে সেবাইতে? আমার সেবাইতে পরিবার হচ্ছে 4টে। আর একজন সেবাইতে হচ্ছে রবীন্দ্রনাথ চক্রবর্তী। ওর পরিবার কত রে? আচ্ছা, এ কি ঠাকুর সম্পর্কে কি জানেন আপনারা? আমরা বেশি কিছু জানি না, তবে আমরা যে হিন্দু মুসলমান একসঙ্গে যে পুজোটা দিনে একটা সবাই মিলে মিলেমিশে থাকি, এটা খুব আনন্দ লাগে। এবং ব্রাহ্মণ দিকে দিয়ে গেছে, আমাদের পাড়া থেকে যে হোক দিয়ে গেছে, এটুকু জানি, তার বেশি কিছু জানি না। পুজোর শুরুটা কিভাবে কি শুনেছেন? পুজোর সূচনাটা ইনি বললেন যে মুসলিম পরিবারের পুজো ছিল, তার সূচনাটা কিরকম শুনেছেন আপনি? আমি শুনেছি যে ব্রাহ্মণরা পুজো করবে, আজকের দিনে আমাদের উনুন জ্বালবে না, 1 নম্বর কথা। ভিজে ভাতটা খাবে, গরম কিছু খাবে না। তারপরে পুজো হয়ে যাওয়ার পর আমাদের উনুনটা জ্বলবে। কটা পরিবার আছেন আপনারা? আমরা এখন মোটামুটি 60 ঘর হয়েছি। 60 ঘর। কি নাম আপনার? মধ্যে এইটা ঠাকুর, এদেরই ঠাকুর। কি নাম আপনার? কাজে আনারুল হয়। নাম, এটা কোন গ্রাম, কি ব্যাপার একটু বলুন। এটা হচ্ছে আমাদের ভাতার থানার অন্তর্গত খুলনা গ্রাম। এখানে আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে শোনা বহু বছর ধরে এখানে মা মনসা দেবীর, যমুনা দেবীর, অ্যাকচুয়ালি আমাদের মা যমুনা দেবীর পুজো হয়ে আসছে। এই পাশেই দেখছেন মসজিদ, আর দেখুন পাশে বটতলায় আমাদের মা মনসার স্থাপনা। আমাদের গ্রামটা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলে আমরা বসবাস করি। এখানে মুসলিম পরিবার থেকে প্রথম পুজো আসে মায়ের স্থানে, তারপর পুজো আরম্ভ হয়। এবং পুজো হওয়ার পরেতে যে হোমযজ্ঞটা হয়, সেই হোমের ফোঁটা ফার্স্ট মুসলিম পরিবারের যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি থাকবেন, তেনাকে আমাদের যে ব্রাহ্মণরা, ওনারা যে ব্রাহ্মণদেরকে পুজোটা অর্পণ করেছিলেন পুজোটাকে, তিনি ওনাদের হাতে টিকা মানে ফোঁটাটা তুলে দেন। তারপরে বিভিন্ন সম্প্রদায়, জমিদার বাড়ি, সামন্ত বাড়ি, যশ বাড়ি, মালিক বাড়ি, তাদেরকে ফোঁটাটা সম্প্রদায় করা হয়। এবং আমরা আমাদের যে মন্দির বা এই যে মসজিদ পাশাপাশি রয়েছে, আমাদের এখানে ধর্ম জাতি নির্বিশেষে কোনো বাধা নিষেধ কিছু না। আমরা খুব শান্তভাবে সবাই মিলে, ওনারাও আমাদের পুজো অংশগ্রহণ করেন। ওনাদের কোনো অনুষ্ঠান হলে বা কোনো পরব টরব হলে আমাদেরকে আমন্ত্রণ করেন, আমরাও যাই। আমরা এই পুজোটা সকল শ্রেণী মিলে, এবং এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখুন, প্রত্যেক বছরই অ্যামেচারের যাত্রা হয়। এবছর সাংস্কৃতিক অনুষ্ঠান, কালকে রয়েছে আমাদের ফাংশন, যেটাকে বলা যায় অর্কেস্ট্রা অনুষ্ঠান। সকল সম্প্রদায়ের ছেলেরা একত্রিত হয়ে আমাদের অনুষ্ঠান করা হয় এবং আমাদের পরিবেশ খুব ভালো।
পুজো মায়ের পুজো সবাই আমরা অংশগ্রহণ করে খুব সুন্দরভাবে অনুভব করি। বাস এইটুকুই। কি নাম আপনার? আমার নাম সিদ্ধেশ্বর মালিক। ক্ষুণ্ণগ্রামে বাসিন্দা। আমি ক্ষুণ্ণগ্রামেরই বাসিন্দা।